একটি স্বপ্নচিত্র যদি আপনার মনে এঁকে রাখতে পারেন, তাহলে পৃথিবীর মোহে আপনি কখনো আকৃষ্ট হবেন না। আর তা হলো, পৃথিবীতে আমার বিদায়ের ঘণ্টা বেজে গেছে। সকল মায়া মমতার বন্ধন ছিন্ন করে আজ আমি নতুন আরেক গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমার কাছ থেকে পৃথিবীর সকল লেবাস খুলে নেওয়া হয়েছে, আর পরিয়ে দেওয়া হয়েছে সেলাইবিহীন সাদা কাফনের কাপড়। যারা জীবিতকালে আমার সাথে দেখা করতে আসার বিন্দু মাত্র সময় করতে পারেনি, তারা আজ দল বেঁধে এসেছে সমবেদনা নিয়ে। আমার ওয়ারিশগণ হয়তো আমার টাকা পয়সা ও সম্পদ ভাগাভাগি নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়েছে। আমার জন্য প্রস্তুত করা হয়েছে 3.5 হাত মাটির একটি ঘর, যে ঘরের কোনো জানালা দরজা নেই, যে ঘরে ফ্যান নেই, যে ঘরে কোনো আলো নেই। পৃথিবীর উপার্জিত বৈধ অবৈধ সকল সম্পদ, যা আমি যক্ষের ধনের মতো আগলে রেখেছিলাম, সেগুলো সব রেখেই আজ আমি সেই ঘরের উদ্দেশ্যে যাত্রা করছি। সঙ্গে নিয়ে যাচ্ছি শত কাজের ভিড়ে হেলাফেলাই করা কিছু ভালো আমল, আর অসংখ্য অসংখ্য পাপের বোঝা। যে সন্তান সন্ততিকে ছেড়ে আমি এক মুহূর্ত দূরে থাকতে পারতাম না, তারা আজ আমাকে আর আশ্রয় দিল না। আমার কত সাধের বাড়ি গাড়ি, দামি দামি শাড়ি গয়না, হায় হায়, কেউ তো আমার সঙ্গী হলো না। অথচ আমি জানতাম খুব স্পষ্টভাবে, পৃথিবীর জীবন অস্থায়ী। এখান থেকে যে কোনো মুহূর্তে চলে যাওয়ার ডাক আসতে পারে। কি আমার সঙ্গে যাবে আর কি যাবে না, জেনে শুনে আমি সে জানাকে অগ্রাহ্য করেছি। শেষ বিদায়ের উপার্জনে উদাসীন থেকেছি। আজ মনে হচ্ছে আমি কি ভুল করেছি। আর একবার সুযোগ পেলে ভুলগুলো শুধরে নিতাম, কিন্তু সুযোগ আর আসবে না। আমাকে চলে যেতেই হবে।